মেহেন্দিগঞ্জের একটা পর্যটন কেন্দ্রই বলা যায়, যে যখন ঈদ পূজা পার্বণ আসে তখন লোকারণ্য থাকে। আর এই যে চারপাশে লোকজন, অনেক লোকের সমাগম হয় যে এই মেঘনা পারে। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিও বরিশাল বিভাগের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের পাতারহাটের গ্রামীণ রাস্তাঘাট বা গ্রামীণ পরিবেশ নিয়ে, বা গ্রামীণ জনপদ কেমন হয় এই নিয়ে। বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। 15 অক্টোবর 1983 খ্রিস্টাব্দ তারিখে মেহেন্দিগঞ্জ থানা উপজেলায় রূপান্তরিত হয়। মেহেন্দিগঞ্জ উপজেলার বরিশাল জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এবং নদী সমৃদ্ধ, নদী পরিবেষ্টিত একটি উপজেলা। জেলা বরিশালের মেহেন্দিগঞ্জ মধ্যবাজার বাজারের পরিবেশটা ঠিক এরকম। এখন মূলত দুপুর 3টা সাড়ে 3টা বাজছে আর এরকম পরিবেশটা। আর দেখা যাচ্ছে যে এই জায়গার শুক্র আর মঙ্গলবারে হাটঘাট, তখন অনেক লোকের সমাগম হয়। আর এটা এক একটা সেক্টরে এটা সংবাদার প্রতি। আর পিছনে বলছি যে প্রতি কাপড় এরকম। আর এটা সংবাদার প্রতি বাজারটা অনেক বড়। তারপরে এটা উত্তরবঙ্গের একটা মসজিদ। পাতারহাট বাজার থেকে লালখাড়াবাদ একটা ঘাট, লঞ্চ ঘাট ঘাটে। আর ওই ঘাট থেকে যাওয়া যায় ভাসানচর, তারপরে মুলাদি, যেটা বরিশাল জেলার থানা মুলাদি। ঈদগাহ মাঠ, আর এটা একটা যে কোনো স্ট্যান্ড। আর আমরা যাইতেছি লালখাড়াবাদ। মেহেন্দিগঞ্জ মহাবিদ্যালয়। মেহেন্দিগঞ্জ পাতারহাট এর উত্তরে হিজলা, মুলাদি ও হিজলা নদী অবস্থিত। দক্ষিণে ভোলা জেলা ও মাছকাটা নদী অবস্থিত। পূর্ব দিকে নোয়াখালী জেলা ও বিশাল জলরাশির মেঘনা নদী অবস্থিত। পশ্চিমে কালাবদন নদী সহ 2-3টা নদীর পরেই চরমোনাই উপজেলা ও বরিশাল শহর অবস্থিত। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর
এটা মূলত পাতাহাট লালখাবাদ ঘাট, যে জায়গায় কিছু পোস্টার লাগানো দেখা যায়। আর এই জায়গা দিয়ে ঢাকার লঞ্চ যায়, ঘাটটা ঠিক এরকম। পাতাহাট লালখাবাদ ঘাট, একটা ট্রলার আসতেছে, ওইটা মনে হয় যে কই যায় জানি না। পল্টনে যাওয়ার রাস্তা ইয়ের মতো পোলের সিস্টেম, আর পরন্ত দুপুরবেলা এরকম ঘাটটা ট্রলার যাইতেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌবন্দর কৃতজ্ঞ লালখাবাদ ঘাট। মোটামুটি আন্দারমানিক, লতা, হিজলা, মুলাদি এই লালখাবাদ ঘাট দিয়ে যাওয়া যায়। আর এই ঘাটে ভাই ঢাকা লঞ্চ কি ঘাট করে? আগে ঘাট করতো, এখন যে নদীর লেগে ঘাট করতো না, এটাই লালখাবাদ ঘাট আছে, লঞ্চ ঘাট আছে, অনার করে না। মেহেন্দিগঞ্জ উপজেলার আয়তন 418x97 বর্গ কিলোমিটার। পাতাহাট বাজার মেহেন্দিগঞ্জ পৌরসভার এরিয়ার মধ্যে অবস্থিত। দাঁতপুর রাস্তা এখন আমরা যে কাজ চলতে আছে রাস্তাটায় খোয়ায় ভরা। চর এক রিয়া 3 নং চর এক রিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, যেটা পিছনে রেখেছি ভবনটা। ইসাক চৌধুরী সিটি মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলটার নাম। আর আমরা এই স্কুলের পাশ দিয়ে যাইতেছি, পরিবেশটা ঠিক এরকম যাইতেছি। মূলত ঈদের মৌসুম এখন, যে 2-3 দিন অবস্থায় দেখা গেছে যে গ্রামের পরিবেশে যারা শহর থেকে আসছে তারা ঘুরতে বাড়িতেছে, কেউ আত্মীয় স্বজনের বাসায় যাইতেছে, যে অনেকদিন পরে আত্মীয় স্বজনের মুখ দেখবে। আর আমরা তো পরন্ত বিকেল বেলায় গ্রামের রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি। মেহেন্দিগঞ্জ উপজেলার দুটি থানার নাম মেহেন্দিগঞ্জ থানা, কাজিরহাট থানা। 2011 সালের আদমশুমারি গণনা অনুযায়ী মেহেন্দিগঞ্জ উপজেলার সাক্ষরতার হার 73%। গ্রামীণ পরিবেশে আবার এরকম যে দেখা মিলবে, হাতে হাত ধরে হাঁটতেছে। মেহেন্দিগঞ্জের ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে উলানিয়া জমিদার বাড়ি, চরহগলা জমিদার বাড়ি, পাক্কা বাড়ি, কাজিরহাট পাক্কা মসজিদ। রাস্তা, আর আমরা আলীগঞ্জ যাইতেছি পাতার থেকে। মূলত এই রাস্তাটা লং, আর পাতাহাট বাজার থেকে উলানিয়া টু যে পাতাহাট রোডটা, ওই রোডটা লং। পাতাহাটের মধ্যে বাজার মেহেন্দিগঞ্জ বরিশাল। আর বিকেল বেলা পরিবেশটা ঠিক এরকম যে আমরা যাইতেছি। মূলত তেমুয়ানি বাজার, যেটা পাতার থেকে আলীগঞ্জ যাওয়ার পথে পড়ে। এটা হচ্ছে 8 নং ওয়ার্ড পূর্বকান্দি, পূর্বপাড়া, মেহেন্দিগঞ্জ বরিশাল। পাতাহাট মেহেন্দিগঞ্জের
উত্তর পূর্ব করে অবস্থিত পাতাহাট বাজার। আর বাজারটা ঠিক এরকম যে কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের পূর্ব দিকে মেহেন্দিগঞ্জ এর 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মালিকানাধীন কিছু ডাইনেটিক সেন্টার ও চোখে পড়বে উলানিয়া জমিদার বাড়ি দেখতে যাওয়ার পথে পাতারহাট বাজার থেকে। কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। চিংড়ি মাছের ভিতর পাড়া তাই ঢালে ঠিকই ধরলি যার হাতে ভাত ছাড়ছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে জামাই কালো জলে কুচলা তলে। এটা মূলত আলীগঞ্জ লঞ্চ ঘাট। এই জায়গায় দেখা যায় আসা যাওয়া 4 লঞ্চ দাঁড়ানো। ঢাকা, চাঁদপুর, কালীগঞ্জ, ইলিশা এরকম লঞ্চের লেখা। নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাখা। পরিবেশটা ঠিক এরকম আলীগঞ্জ লঞ্চ ঘাট। এটা মূলত পাতাহাটের মেহেন্দিগঞ্জের পাতাহাটের বাজারে পূর্ব দিকে অবস্থিত হিজলা প্রফুল্লনাথ মাধ্যমিক বিদ্যালয়। ধারে কাছে বধু বিচার করবা হিরি হিরি বাঙালি বইছে বারমা। অটো আর যে মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন নাই মেহেন্দিগঞ্জ উপজেলা। যেহেতু এটা একটা দ্বীপ উপজেলা, নদী বিশিষ্ট চারপাশে নদী, এই জন্য বড় কোনো যানবাহন চলাচল করার ইয়ে নাই, রাস্তা নাই, আর ওগুলা চলো না। আর যেহেতু একটা দ্বীপ উপজেলা আমরা রাস্তায় চলতে চলতে অনেক আলোকসজ্জায় সজ্জিত গেট চোখে পড়লো। এই গেট গুলো বিবাহের গেট। মূলত বাংলাদেশে ঈদুল আজহা, ঈদুল ফিতরের সময় বিবাহের ধুম পড়ে যায় অন্যান্য সময়ের চেয়ে। এই সময় বিবাহের অনুষ্ঠান বেশি হয়, আর এখন যেহেতু ঈদ মৌসুম এজন্য বিবাহের অনুষ্ঠান বেশি। আর এই গেট গুলাই বিবাহের গেট আমাদের চোখে পড়লো। কালাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টা অনেক সুন্দর।
উলানিয়া বাজার মেহেন্দিগঞ্জের। মেহেন্দিগঞ্জ পাতার পরে এই বাজারটা বড়। মূলত মেহেন্দিগঞ্জের একটা পর্যটন কেন্দ্রই বলা যায়, যে যখন এই পূজা পার্বণ আসে তখন লোকারণ্য থাকে। আর এই যে চারপাশে লোকজন, অনেক লোকের সমাগম হয় যে এই মেঘনা পারে। এই যে অনেক লোকজন, এটা একটা বিনোদন কেন্দ্র বলা যায়। যখন আর কি পূজা বা ঈদ, আজকে ঈদের তৃতীয় দিন, আর এই কেউ দেখা গেছে কেউ আছে ফ্যামিলি নিয়ে, কেউ আছে ভাই বাজার নিয়ে, কেউ আছে স্বামী স্ত্রী নিয়ে। এই যে মূলত উলানিয়া গ্রামে মেঘনা নদীর পাড়ে বিশাল জলরাশির মাঝে একটা ট্রলার যাইতেছে, চারপাশে অনেক লোকজন। সন্ধ্যাবেলায় মেঘনা পাড়ে, মেহেন্দিগঞ্জের উলানিয়া মেঘনা পাড়ের পশ্চিম পাশেই উলানিয়া জমিদার বাড়ি। পূর্ব দিকে মেঘনা নদীর পরেই নোয়াখালী জেলা অবস্থিত। হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, উত্তর পূর্ব দিকে চাঁদপুর জেলা অবস্থিত। রাত ধরে এলো এলো মনটাকে, কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। এই মেঘনা পাড়ে মানুষগুলো আসছে অবকাশ যাপন করতে বা প্রকৃতির সৌন্দর্য দেখতে।